ছাদ বাগান শুরু করতে গেলে প্রয়োজন কঠোর কাজ করার মানসিকতা এবং কঠোর দৃষ্টিভঙ্গি, পাশাপাশি সমস্ত গাছগুলোর পেছনে শ্রম দেওয়ার মানসিকতা আপনাকে থাকতে হবে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো ছাদ বাগানে গাছের ডাল কাটার পরে এক বিশেষ পদ্ধতিতে, এক বিশেষভাবে ছাদ বাগানে গাছের ডাল থেকে চারা তৈরির প্রসেস, এবং এই চারা তৈরির প্রসেসের জন্য আপনাকে অর্গানিক বা আপনাকে রাসায়নিক কিছু হরমোনের প্রয়োগ করতে হয়। কিভাবে এই অর্গানিক বা রাসায়নিক হরমোন প্রয়োগ করবেন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। অত্যন্ত সহজ সাধারণভাবে আপনি ছাদ বাগানের গাছের ডাল থেকে চারা তৈরির প্রসেস সম্পর্কে অবগত হবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে না স্কিপ করে কন্টিনিউ করুন। আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আঙুর গাছের ডাল কাটাই ছাঁটাই করার পরে সেগুলো কিন্তু না ফেলে দিয়ে গাছের ডাল থেকে চারা তৈরি করা যায়। যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরির প্রসেস কিন্তু একই, তবে কিছু ত্রুটিগত ভুলের জন্য কিন্তু অনেকে ফেলিওর হয়ে যায়। যে কোনো ধরনের লেবু থেকে শুরু করে যে কোনো ধরনের আঙুর, যে কোনো ধরনের চারা গাছ যেমন আপেল, সমস্ত ধরনের গাছগুলো থেকে কিন্তু খুব সহজেই ডাল থেকে চারা তৈরি করা যায়। হামেশাই কিন্তু এগুলো আপনি বাণিজ্যিকভাবে করতে পারেন, বাণিজ্যিকভাবে শিখতে পারেন। তবে এগুলো করতে গেলে কিছু পরিমাণ আপনাকে জিনিস সংগ্রহে রাখতে হয়। আর এই সংগ্রহের মধ্যে অন্যতম যেটি, সেটি হচ্ছে এই কাটিং এড বা রুট হরমোন পাউডার। এই মুহূর্তে আমার লেবেলটা উঠে গেছে, আপনারা যারা দেখতে পাচ্ছেন অর্ধেকটা দেখতে পাচ্ছেন। যারা ছাদ বাগানি তাদের কাছে কিন্তু এই রুট হরমোন অত্যন্ত জনপ্রিয় একটি জিনিস। এটি কিন্তু একদম সাদা পাউডারের মতো, আমি এক্ষুনি আপনাদের দেখাবো। এবং আমার কাজ করার সুবাদে এর গায়ে কিন্তু কাদা লেগে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, তবে পাউডারটা কিন্তু ভরপুর আছে। এটি কিন্তু যদি আপনি ছাদ বাগানের যে কোনো গাছের মৃত অবস্থা থেকে বাঁচাতে, যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করতে, যে কোনো গাছ ঝিমিয়ে পড়ছে এই অবস্থাতে যদি আপনি এটি ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার গাছগুলো পুনরায় আবার বেঁচে ফিরবে, নির্দ্বিধায় কিন্তু বাঁচবে এবং ডাল থেকে খুব সহজেই কিন্তু চারা তৈরি হবে। এবার আসুন আমি বলে দিই কী পদ্ধতিতে এই ডাল থেকে চারা তৈরি করার জন্য আপনাকে এই কাটিং এড বা রুট হরমোন পাউডার আপনি প্রয়োগ করবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি কাটিং এড বা রুট হরমোন পাউডারটি কিন্তু একদম খুলে দেখাচ্ছি, এবং এটি কিন্তু একদম পাউডার। আপনি যদি হাতে একটু লাগিয়ে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এমনটি। এর মধ্যে থেকে গাছের ডালটি আপনি বাছবেন, অর্থাৎ এর মধ্যে থেকে যেমন গাছের ডাল আমি বাছবেন, সেই গাছের ডালের গোড়াতে আপনি এই কাটিং এড পাউডার লাগিয়ে দিয়ে মাটিতে যদি যথাযথভাবে পুঁতে দেন, এবং প্রতি 7 দিন অন্তর অন্তর যদি এই কাটিং এড বা রুট হরমোন পাউডার গোলা জল আপনি গাছের গোড়াতে দেন, বিশ্বাস করুন 7 থেকে 5 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 5 থেকে 7 সপ্তাহের মধ্যে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি কাটিং কিন্তু সাকসেসফুলভাবে কিন্তু সফলতা লাভ করবে। এবার আমি আপনাদের একদম দেখাবো যে কেমনভাবে সফলতা লাভ করেছি, অর্থাৎ আমি কি আদৌ সফলতা লাভ করেছি তেমনটি আমি আপনাদের দেখাবো। তো চলুন এই কাটিং এড বা রুট হরমোন পাউডার প্রয়োগ করে আমি কতটা সফলতা লাভ করেছি আপনাদের দেখাই। এখানে দুটি আঙুরের চারা দেখছেন, যে আঙুরের চারা কিন্তু ডাল থেকে তৈরি করা একদম। এখানে দেখতে পাচ্ছেন গাছের নতুন পাতা আসছে, অর্থাৎ এটি কিন্তু একদম কাটিং থেকে তৈরি করা, অর্থাৎ ডাল থেকে তৈরি করা। এবং এটি কিন্তু দুটি একসঙ্গে দেওয়া। এর জন্য যেটি আমি সাহায্য নিয়েছি সেটি এই কাটিং এড বা রুট হরমোন পাউডার। এর পাশাপাশি এখানে আরও একটি লেবু গাছ দেখতে পাচ্ছেন, যেখানে প্রায় 3টা পাতা আছে। এটি কিন্তু আমার একটা মাল্টা মুসম্বি লেবুর চারা, যেটা ডাল কেটে আমি বসিয়ে দিয়েছিলাম, যেটা কিন্তু সাকসেসফুলভাবে আমি সফলতা পেয়েছি। এর পাশাপাশি আমি আরও কিছু ডাল কেটে দিয়েছি সফলতা পাওয়ার জন্য, এবং এর সহায়তা করছে আমার কাটিং এড বা রুট হরমোন পাউডার। এবার যদি আমি বৃহত্তর আকারে দেখাই, আপনারা দেখতে পাবেন বালির মধ্যে একাধিক গাছ আছে। এই গাছের মধ্যে কিন্তু অনেক ধরনের গাছ একসঙ্গে আছে, আর এই গাছগুলো কিন্তু একদম সহজ সরলভাবে বেড়ে উঠছে। ইভেন এই গাছে কিন্তু ফলও ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু ফলও ধরেছে। আর এই গাছগুলো কিন্তু বেড়ে ওঠার জন্য আমি সেই কাটিং এড বা রুট হরমোন পাউডারের সাহায্য নিয়েছি।
তাই ফ্রেন্ডস, ছাদ বাগানে যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করার জন্য আপনারা এই কাটিং এড বা রুট হরমোন পাউডার খুব সহজভাবে ব্যবহার করুন। যেমনভাবে আমি বললাম তেমনভাবে ব্যবহার করুন। এবারে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই বালিতে বসানোর সময় এই কাটিং এড বা রুট হরমোন পাউডার কিভাবে প্রয়োগ করব। একই পদ্ধতিতে বালিতে বা মাটিতে যে কোনো জায়গায় প্রয়োগের সময় আপনি একইভাবে কিন্তু প্রয়োগ করতে পারেন। কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আপনি প্রয়োগ করুন, দেখবেন আপনি আগামী কয়েকদিনের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু এর কিন্তু একটা ফলাফল বা এফেক্ট আপনি পাবেনই। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে কাটিং থেকে চারা তৈরি করার জন্য যে রুট হরমোনের পাউডারের প্রয়োজন হয় সেটি বাজারে বিভিন্ন নামের বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়। আমি কাটিং এড পাউডার ব্যবহার করি বলে আপনাদের সাজেস্ট করছি। তবে আপনারা কাটিং এড নামে আরও অন্য কোম্পানির যে পাউডারগুলো আছে আপনারা নিতে পারেন। কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। এটি একদম অর্গানিক এবং বা রাসায়নিক যাই হোক না কেন, আপনার কিন্তু গাছ থেকে ডাল থেকে চারা তৈরিতে অনেক অংশে সাহায্য করবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আমি দেখালাম কাটিং এড পাউডার দিয়ে কিভাবে আপনার চারা তৈরি করতে হয়, চারা তৈরির প্রসেস এবং কতদিন অন্তর অন্তর এই পাউডারগুলো গুলে আবার আপনাকে দিতে হবে। এই নিয়ে আজকের যে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ।